নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই শীতের শুরুতেই আমার তো অনেক মটনের রেসিপি দেওয়া আছে। তো আজকে আমি ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, হাতে বাটা মশলা দিয়ে এই মাংসটা রান্না করব। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রান্নাঘরে যাই, যে রান্নাটা শুরু করি। আমরা তো মাংসটা ধুয়ে মশলা করে সব গুছিয়ে নিয়ে চলে আসছি। এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। উনুনটাও ধরিয়ে নিয়েছি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার প্রায় হয়ে আসছে। মাংসটা একটু অন্যরকমই রান্না করব। আর আজকের মাংসের সাইজটা দেখুন। আজকে একদম বুকের সিনার মাংস এনেছে। বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নেব। এ দেখুন আজকে আমি সব মশলাই হাতে বেটে নিয়েছি, পেঁয়াজটাও বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়েই এই মটনটা রান্না করব। গোটা গরম মশলা দিয়ে দেব তেলের উপরে। এই মশলার তেলের ভিতরেই দিয়ে দেব রসুন বাটা, রসুনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, এই মশলার ভিতরেই দিয়ে দেব গোটা কাঁচা তেজপাতা, দেখুন এটা কিন্তু শুকনো তেজপাতা না, কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতার ফ্লেভার আলাদা। দেখুন পেঁয়াজ রসুনটা আমি আলাদা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে পেঁয়াজ কুচিয়ে দিইনি, পেঁয়াজটাও বেটে দিয়েছি। এ দেখুন পেঁয়াজ রসুনটা দিয়ে আমি 5 মিনিট ভালো করে কষে নিয়েছি তেলের মধ্যে। এবার বাকি মশলাটা দিয়ে দেব। এটা আদা বাটা, এটা ধনে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কাটা আমি সবার পরে দেব, শুকনো লঙ্কাটা এখনই দেব না। মশলা কষার মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এই মশলাটা ভালো করে কষা হওয়ার জন্য আমি একটুখানি জল দিয়ে দেব।
দেখুন আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেবো। আজকের মাংসটা কেমন? দেখুন আমার মাংসটা কষা হয়ে আসছে। এবার আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দেখ আজকে মাংসের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। সুন্দর ঘ্রাণ বেরোয়েছে, মনে হচ্ছে এখানে আগে রান্না বাদ দিয়ে আগে খাইয়ে নিই। আগে খেয়ে নিতে ইচ্ছা করছে? হ্যাঁ, ঠিক আছে, খাওয়ার জন্যই তো রান্না হচ্ছে না? মনে করছি রান্না বাদ দিয়ে আগে খাইয়ে নিই। দেখুন মাংসটা কি সুন্দর একদম জলটা শুকিয়ে গেছে। মশলা কষানোর জলই ছিল। এবার সামান্য পরিমাণে একটু ঝোল দেব যাতে মাংসটা গলে যায়। দিয়ে দেবেন জল দিয়ে। এই মাংসটা কষার জন্য এই জলটা দিলাম। এই মাংসটা দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এই যে রান্না দেখুন আজকের মাংসটা এত ভালো হয়েছে মনে হচ্ছে, কারণ আমি তো খাই না, স্বাদটা নিতে পারবো না। এরা মাংস নিয়ে কি করছে, রান্না হয়নি, কষা মাংস থেকে শুরু করে দিয়েছে। কষা মাংস হেভি টেস্ট লাগছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে শীতের সবজি টমেটো আর ধনেপাতা দিয়েই এই মাংসটা রান্না করব। আমার মাংসটা কষা হয়ে গেছে, আমি কষার মধ্যে দিইনি। এই টমেটোটা আমি ঝোলের উপরে কেটে দেব। আজকে মাংস দেখেই বোঝা গেছে যে ভালো মাংস। দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি একটু ঝোল দিয়ে দেব। দেখুন মাংসটা কি সুন্দর ফুটছে, কালারটাও তো অসাধারণ হয়েছে। আর খাওয়ার টেস্টটা তো আসলে ওরাই বলবে। আজকে কষা মাংস নিয়েই যে মারামারি। মাংসটা আমার প্রায় হয়ে আসছে। আমি মাংসের উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দেব। এবার সেই শীতের শুরুর সেই ধনেপাতা, এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার নামিয়ে ফেলব।
ধনেপাতা দেওয়াতে অনেক সুন্দর একটা সেন্ট পাচ্ছি। আজকের এই মাংসটা নিয়ে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে। মাংস তো প্রতিদিনই রান্না করি, প্রায় রেসিপিতেই থাকে। তো আজকের মাংসটা একটু অন্যরকম, এরা আনন্দ করে খাচ্ছে। এটা আমি ঢেলে নেব। দেখুন আজকে পূর্ণিমা কিচেনে কত সদস্য, আর সবাই একসঙ্গে একই কলার পাতায় খাবে। এরা তো মাংসটা রান্নার শুরু থেকেই খুব মজা করছে। এখন জানি না কেমন হয়েছে, এবার খেয়ে বলুক স্বাদটা আসলেই কেমন হয়েছে না শুধুই মজা করছে। একটা পাতায় বললাম যে আলাদা আলাদা খাও, না একসঙ্গেই খাবো। এবার কিন্তু আর মারামারি করে না, একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। দেখুন ভাতটা আমি দিলাম, মাংসটা আমার দেওয়ার অপেক্ষা করছে না, এরাই তুলে নিচ্ছে। পূর্ণিমা কিচেনে যত মাংসই রান্না করি, তো আজকের মাংসটা একটু ভিন্ন বা অনেকটা আনন্দ আমি পেলাম। আপনারাও দেখে, ভিডিও দেখে আপনারাও আনন্দ পাবেন। খাও খাও, সবাই শুরু করো। সবে ঝোল দিয়ে ভাত মেখেছি। অসাধারণ একটা ফ্লেভার দিচ্ছে, ফ্লেভারটাই বেশি সুন্দর। মাংসের সাইজটা দেখুন। রেডি। আমাদের ক্যামেরাম্যান উপর থেকে এরকম করছে। মেহা, তোমারটা নাও। এই যে আজকে মেহাও অনেক আনন্দ করে খাচ্ছে আমাদের সঙ্গে। আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, আর শুরু থেকে আজকে আমাদের অনেক মজা হয়েছে, আর অনেক মজা করে আমরা খাচ্ছি। তো আপনারাও এরকম রেসিপি বাড়িতে অবশ্যই রান্না করবেন, আর খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্না। আর এটাও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, একই পাতায় একই সঙ্গে এইভাবে খাওয়ার মজাটাই অন্যরকম। আজকে আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে আছি, বাড়িতে সবাই আছে, আর একসঙ্গে এই একটা কলার পাতায় সবাই মিলে খাচ্ছি। এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। এখানে খাসির মাংস আছে বলে না, এখানে যদি লবণ ভাতও থাকতো তাও অনেক মজা লাগতো।